চাকরি বাতিল করা অত সহজ নয়। আমরা যোগ্যতা প্রমাণ করে এখানে এসেছি। আমাদের পরীক্ষা নিয়েছে এসএসসি কে লিস্ট সেগ্রিগেট করতে হবে। আমরা কেন যোগ্য হয়েও রাস্তায় পথে আছি, সেই জবাব এসএসসি কে দিতেই হবে। যোগ্য অযোগ্যদের তালিকা দিক এসএসসি, শুধু এটুকুই দাবি হাজার হাজার চাকরি হারান। নমস্কার, জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। তো আজ আমি আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে উপস্থিত হচ্ছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা দেখলেন একটা ভিডিও ক্লিপ যেখানে কিন্তু যোগ্য অযোগ্যদের একটা লিস্টের দাবি করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কাছে। তো এই বিষয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনায় থাকছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে দেখুন। এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হতে চলেছে। কিন্তু তার আগে বলে রাখি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এই ধরনের আপডেট সবার আগে সপ্তাহে পাওয়ার জন্য। তো আমরা দেখে নিই এবারে যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কি বলছেন এবং এ প্রসঙ্গে চাকরিহারা ক্যান্ডিডেট তারা কি বলছেন। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। আপনারা যোগ্যতা বিচার করে যোগ্যদের লিস্ট কেন দিচ্ছেন না? আপনারা যোগ্য অযোগ্যদের কেন মিশিয়ে রাখতে চাইছেন? সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে এখন তারা দিশেহারা। ঘুষের বিনিময়ে চাকরি আর নিজের মেধার বিনিময়ে চাকরি, এই দুটো লিস্ট এসএসসি দিক। তো রাজ্যে সদ্য 25,753 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ, যেখানে ছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদি। এই দুই বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তার যে কর্মকাণ্ড তাতে কিন্তু ভীষণ বিরক্ত এবং অসন্তুষ্ট, এবং যার জন্য বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেভাবে কোনো সদুত্তর না মিলেছে, তখনই কিন্তু তারা চাকরি বাতিলের পথে, পুরো প্যানেলটাকে ক্যান্সেল করার পথে হেঁটেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে, যে চাকরি বাতিল মামলা শুনানি আগামী 16 জুলাই 2024 তারিখে হতে চলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে। তো সেই বেঞ্চে আদৌ স্কুল সার্ভিস কমিশন সঠিকভাবে যোগ্য অযোগ্য যে পৃথকীকরণের যে বিষয়টা, এটা কতটা স্বচ্ছতার সাথে করতে পারবে, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড় করাচ্ছে। কেননা আপনারা দেখেছেন যে স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা লুকোচুরি খেলছে। তারা কলকাতা হাইকোর্টে বলছে একরকম, সুপ্রিম কোর্টে বলছে একরকম, এবং চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে সংবাদ মাধ্যমে কিন্তু বলছে একরকম। তো এই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যে তারা বলছে 4,599 জনকে অযোগ্য হিসেবে তারা চিহ্নিত করেছে, তাদের লিস্ট তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা করেছে। তো এই লিস্টের মধ্যে যে কতটা স্বচ্ছতা রয়েছে বা আদৌ কোনো এর মধ্যে দুর্নীতি রয়েছে কিনা, সেটাই কিন্তু বড় প্রশ্ন। অপরদিকে সিবিআইয়ের যে ইনকোয়ারি বা সিবিআই যে তদন্ত চালাচ্ছে, সেখানে কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে যে অযোগ্য শিক্ষকের নামের তালিকা 10,000 ছাড়িয়ে গিয়েছে, যেখানে কিন্তু র্যাঙ্ক জাম থেকে আরম্ভ করে এক্সপায়ার্ড প্যানেল থেকে ওএমআর বিকৃতি থেকে বিভিন্ন তথ্য কিন্তু সিবিআই শান্তি প্রসাদ সিনহার করা মেল, নাইসাকে যে মেল পাঠিয়েছিল সেই মেল থেকে কিন্তু একাধিক তথ্য উদ্ধার করেছে। তো যার ফলে স্কুল সার্ভিস কমিশন তারা গত 7 মে 2024 তারিখ সুপ্রিম কোর্টের শুনানিতে নিজে মুখে 8,300 জন যে দুর্নীতি করে চাকরি পেয়েছে বিষয়টি স্বীকার করে নিয়েছিল। কিন্তু অপরপক্ষে দেখা যাচ্ছে তারা লিস্ট জমা দিচ্ছে 4,599 জনের। তো এক্ষেত্রে আদৌ স্কুল সার্ভিস কমিশনের যে পুরো প্যানেলটা যে বাতিল হয়েছে, এর মধ্যে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন, যোগ্য ক্যান্ডিডেটরা কতটা সেফ স্কুল সার্ভিস কমিশনের এই কর্মকাণ্ডে, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে। কেননা তারা আদালতে বলছে একরকম কিন্তু কাজে করছে কিন্তু একরকম। তার লিস্ট জমা দিচ্ছে 4,599 জনের, অথচ আদালতে বলছে 8,300 জন অযোগ্য তারা চাকরি দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে কিভাবে দেখবে, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড় করাচ্ছে। এবং অপরপক্ষে ওএমআর নষ্ট করে দেওয়া, যেটা সব থেকে বড় প্যানেল ক্যান্সেলের সব থেকে বড় কিন্তু একটা মেজর কারণ। তো সেই ওএমআর বিষয় নিয়ে কিন্তু এসএসসি চেয়ারম্যান তিনি নিজে
এই বিষয়টিকে অ্যানালিসিস করেছেন এবং তিনি বলেছেন যে অন্তত 10 বছর একটা ওএমআরকে কিন্তু সংরক্ষণ করে রাখতে হয়, কিন্তু যেহেতু জায়গার অভাবের জন্য তারা ওএমআরগুলোকে নষ্ট করে ফেলেছে, তাই সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কিন্তু আপনারা যদি দেখেন যে জায়গা কিন্তু সব ক্ষেত্রে লাগে না, যদি হার্ড ডিস্কের মধ্যে সেগুলোকে কপি করে রাখা যেত তাহলে কিন্তু জায়গার প্রয়োজন হতো না। তো স্কুল সার্ভিস কমিশন যে ছলনাটা করছে, এই ছলনার কারণেই কিন্তু বারংবার এই যে শিশু সুলভ যে মিথ্যা কথাগুলো বলছে, এই কারণেই কিন্তু বারংবার বিপদের মুখে ফেলছে এই প্যানেলে থাকা যোগ্য অশিক্ষক শিক্ষক কর্মীদেরকে, যার জন্য কিন্তু আজকে গোটা রাজ্যকেই ভুগতে হচ্ছে। তো আগামী 16 জুলাই 2024 তারিখের আগে সঠিকভাবে তারা পৃথকীকরণটা করতে পারে কিনা এটাই কিন্তু দেখার। তো আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল, আপডেটটি দিলাম। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আগামী 16 জুলাই কী হয় সুপ্রিম কোর্টে, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তো আবার আগামীকাল নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য। ধন্যবাদ।